মেঘ হলে মন বিকেল বেলায় একলা যেতাম মেঘের বাড়ি। ও মেঘ হতো কাশ ফুলের দুচোখ, বৃষ্টি কিন্তু খুব আনাড়ি আনাড়ি মেঘ হলে মন। অথবা এরপর নীল নদের থেকে সায়েন্স সিটি, সার্কাসে রোজ লুকিয়ে চিঠি। নগর জীবন, প্রেম প্রীতি, এই সব নিয়ে একটা অসাধারণ মুহূর্ত 90s এবং 90 দশকের ছেলেপুলেদের মজ্জায় মজ্জায়, শরীরে শরীরে, রক্ত স্রোতে বলতে পারেন। সেই মুহূর্তে সদ্য রেডিও স্টেশনগুলো আবারও কলকাতায়, এবং খুব জনপ্রিয় মুখ 106.2 আমার FM, কলকাতার গান, কলকাতার প্রাণ নিয়ে একদম জম্পেশ একটা মুহূর্ত। আর ঠিক সেই মুহূর্তেই কিংশুক চট্টোপাধ্যায় তার অসাধারণ কিছু লিরিক, গানের কথা, সৈকত বন্দ্যোপাধ্যায়, এইরকম অদ্ভুত অদ্ভুত কিছু মুখ বাংলা গানকে তরতাজা বানিয়ে দিচ্ছে। সেই সময়টাই যখন আমাদের চিঠি লেখার সাথে সাথে একটা নতুন যুগের অভ্যুত্থান হচ্ছে এবং মেসেজ টাইপ করার স্পিড ক্রমশ বন্দে ভারতের মতো আরো দ্রুত হচ্ছে, দ্রুত থেকে দ্রুততর। সেই সময় মাল্টিমিডিয়া ফোনগুলোতে কিপ্যাডের যে দশা দেখলে আপনি আমি সবাই বেশ অদ্ভুত একটা মুহূর্ত। কিপ্যাড থেকে নাম্বার উঠে যাচ্ছে, দোল খেলার পরে সেই কিপ্যাড ফোন আপনার পকেটে আবির এবং রং লেগে নাম্বার উঠে যাওয়ার পর সেখানে লাল, বাঁদুরে রং, আদুরে রং, প্রফেশনাল আর নন প্রফেশনাল, অদ্ভুত মুহূর্ত একটা জগা খিচুড়ি তৈরি করছে। কিপ্যাড ফোনগুলোর কিপ্যাড উঠে যাচ্ছে, এত সুন্দর স্কিল তৈরি হচ্ছে আমাদের এই 90 দশকের ছেলে মেয়েদের মধ্যে, এই প্রজন্মের মধ্যে, যে স্কিল ভোলার নয়। কিপ্যাডের উপরের যে সুন্দর আস্তরণটি থাকে সেটা উঠে যাচ্ছে এবং তার উপরেই চোখ বন্ধ করে টাইপ করা হচ্ছে, কিরে কেমন আছিস, কোথায় আছিস, কি করছিস, খাওয়া হয়েছে কিনা, ঘুম হয়েছে কিনা। অদ্ভুত ব্যারিটন। তা না হলে ওই সমস্ত মুহূর্তগুলো আজকের এই অবস্থায় ইমোশনে পরিণত হতো না। নমস্কার, আমি সৌম্য সুজন 90 দশকের সেসব গল্প নিয়ে আবারও একবার ছাতে উঠে পড়েছি। আপনার যদি আমার পেজ ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করতে পারেন, ফলো অপশন হিট করে, এবং ফেভারিট অপশনটা দিয়ে রাখবেন, তাহলে পোস্ট আসার সাথে সাথেই আপনার স্ক্রোলিংয়ে, আপনার ফিডে চলে আসবে। আর আপনিও এই অদ্ভুত মুহূর্তের গল্পগুলোকে, যেগুলো সাধারণত আমার পেজে সংরক্ষণ করার চেষ্টা করছি আমার হাত ধরে বা আপনাদের হাত ধরে, সেইটুকু সহযোগিতা পেলে আমি ধন্য মনে করব নিজেকে। তো যাই হোক, কথায় ফিরে আসি। কিংশুক চট্টোপাধ্যায় অসাধারণ একজন মানুষ। কিছুদিন আগেই তিনি গত হয়েছেন, খুব অল্প বয়সেই। বাড়িতে তার স্ত্রী, বাচ্চারাও রয়েছেন। এত এত তাড়াতাড়ি আনফরচুনেট তিনি চলে গেলেন, এটা বিশ্বাসই করা যায় না। সম্প্রতি তিনি একটা অসাধারণ সিনেমাতে মিউজিক করেছিলেন, ও লাভলে, সবার মুখে মুখে, এবং ফেমাস সেই ব্যক্তির নামও আপনি জানেন, আমি নাম নিচ্ছি না। সেক্ষেত্রে কিংশুক চট্টোপাধ্যায়ের কিছু গান, যেমন বললাম অসাধারণ সেই গান, মেঘ হলে মন বিকেল বেলায় একলা যেতাম মেঘের বাড়ি, মেঘ হতো কাশ ফুলের দুচোখ, বৃষ্টি কিন্তু খুব আনাড়ি। শ্রীকান্ত আচার্যর সেই গান আপনারা অনেকেই শুনেছেন, বললে ভুল হয়, হয়তো এই গান শ্রীকান্ত আচার্যের গান নামেই সকলে চেনেন। আমরা আপামর বাঙালি সেটাই জানি। আসলে এই গানের কথাকার, যে গানটি তিনি লিখেছিলেন, জন্ম দিয়েছিলেন, যার হাত ধরে এই গানের জন্ম, তিনি আর কেউ নন, ওয়ান অ্যান্ড অনলি কিংশুক চট্টোপাধ্যায়। আর সেরকমই আরও গান, যে গান আমি বললাম, কাঁচের চুড়ির দোকান আমার কেষ্টপুরে, ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, ব্রাদার সেজে বক্ষ মাঝে ওড়না হয়ে, চলছিল বেশ নগর জীবন প্রেম প্রীতি, রূপঙ্কর বাগচির গাওয়া সেই বিখ্যাত গান। আমরা যখন সদ্য মাত্র প্রেম করতে শিখেছি, প্রেম চলছে রমরমিয়ে, বাঁশ বাগানের পাশে লুকিয়ে চুরিয়ে, ঝাউবনের ধারে খড়ি বাগানে ইত্যাদি, তো বলতে হাসি লাগে, কারণ সেই সময় মানুষজন এই প্রেমটাকে খুব সহজে নিতে পারতেন না। কেউ যদি একটু আলাপ করেন লুকিয়ে,
তাহলে তাদেরকে মানে নবযুগলকে খুব টর্চারের মুখে পড়তে হতো। আর সত্যি বলছি সেই সময়ের প্রেম ছিল খুব মিষ্টি প্রেম, কোনো কদর্যতা ছিল না। একেবারেই যে নেই তা তো নয়, কম বেশি সব জায়গায় হয়ে থাকে, কিন্তু এই প্রেমে সামান্যতম কদর্যতা হয়তো খুঁজলে পাওয়া যায় না। বিনোদনের জগতে আরো অনেক মুখ থাকবে আর অনেক পরিস্থিতি তৈরি হবে ভালো ভালো, কিন্তু এই পরিস্থিতিকে খুঁজে পাওয়া এই 90 দশকের 90s মানুষদের জীবনযাপন জীবনযাত্রা কখনো ভোলার নয়। তো অদ্ভুত সেই মুহূর্ত। গ্রামে যেহেতু জন্ম, একদিন বিকেলে ছোট্ট ছোট্ট খোলামকুচি নিয়ে আমরা জলের কাছে এসে দাঁড়াতাম এবং এইভাবে খোলামকুচিটাকে তেরচেভাবে জলের মধ্যে নিক্ষেপ করা হতো, বেশ জোরে সজোরে। তারপর দেখতাম ভাসতে 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 ওই খোলামকুচি চলে যাচ্ছে অনেক দূরে, কোথায় গিয়ে হারিয়ে গিয়ে টুপ করে জলের মধ্যে ডুবে পড়লো। এই সেই ব্যাঙাচি। আমাদের 90 দশকের ছেলেপুলেরা এই ধরনের খেলাগুলোকেও খুব শ্রদ্ধাভাজন চোখে দেখতেন এবং বিকেলগুলো জমজমাটি আসরে ভরে যেত। তো তখনই FM শুনতে শুনতে এই সমস্ত গানগুলোকে রপ্ত করা। অদ্ভুত না? সে লিরিকগুলো কত মিষ্টি না? বোকা প্রেম, সজোরে বৃষ্টিতে ভিজে যাওয়া প্রেম, প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহের প্রেম, অথবা হাত নিষ্পিস যদি একবার পাওয়া যেত তাকে, অথবা আপনার প্রিয় মানুষটিকে। চিলেকোঠার প্রেম, শহরে ঝাঁচকচকে দুনিয়া এখন ধীরে ধীরে সেই পুরনো বাড়িগুলোকে, খড়খড়ির জানলাগুলোকে ভেঙে ফেলছেন। আশ্চর্য লাগে ওখানেই হয়তো কখনো কোনো নবযুগল, প্রেমিক যুগল বৃষ্টিতে ভিজেছিল। এমন অদ্ভুত সব বইও আছে যারা বৃষ্টিতে ভিজেছিল। সে বই কখনো আপনি পড়লে ধীরে ধীরে টের পাবেন। আর সেই বইয়ের সুন্দরতা আছে বলেই সম্প্রতি বাবলি বুদ্ধদেব গুহর সিনেমায় পরিণত হচ্ছে ওই বই। যারা পড়েছেন, আমি জানি না রাজ চক্রবর্তী কিভাবে সেই বই বা কি সিনেমাটাকে স্ক্রিনে ফুটিয়ে তুলবেন সেই গল্প, কিন্তু অদ্ভুত মুহূর্ত, অদ্ভুত সৌন্দর্যতা ঘিরে থাকার মতোই। তাই সেই চিলেকোঠার প্রেম এমনই এক ভরা দুপুরে তারা প্রেম করছেন, তারা ইমোশনে অ্যাটাচড হচ্ছেন, চুমু খাচ্ছেন প্রিয় মানুষকে, আর হয়তো সেই মনে মনে গান গাইছেন, মেঘ হলে মন বিকেল বেলায় একলা যেতাম মেঘের বাড়ি। মেঘ হতো কাশফুলের দু চোখ, বৃষ্টি কিন্তু খুব আনাড়ি আনাড়ি। আসলেই তাই, বৃষ্টিটা একটু আনাড়ি হয়, আর মেঘ কাশফুলের মতোই দুলতে থাকে উবো হাওয়ায়, দক্ষিণ হাওয়ায়। এখন এই মুহূর্তে শীত শেষ হতে হতে বসন্তের প্রায় শুরু। একটু আগেই আমার এই ছাতের আশপাশে কোনো বকুল গাছ থেকে কোকিলের আওয়াজ শুনছিলাম। সামনেই দোল, আরও একটা অসাধারণ উৎসব বাঙালির ঘরে ঘরে, বাঙালির হৃদয়ে। লেবু ফুলের গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। যাদের বাড়িতে লেবু গাছ নেই, আশপাশে যদি কোনো লেবু গাছ থাকে দেখবেন সাদা হয়ে ফুটে আছে লেবু গাছ, লেবু ফুল। সে মুহূর্ত অদ্ভুত সুন্দর। প্রকৃতির দিকে একবার চোখ রাখলেই প্রেম হয়ে যায়। হ্যাঁ বন্ধু, এই সেই বসন্ত, যে সমস্ত পর্ণমোচী পাতা ঝরিয়ে চিঠি লিখে দিয়ে হারিয়ে গিয়েছিল অনেক দূরে, সেই পর্ণমোচীর পাতা ঝরার পর পাতা গজিয়ে ওঠার সময় কচি কচি সবুজ পাতা ভরে উঠবে সেই গাছ। আম গাছে নতুন নতুন আমবকুল, আম্রমুকুল ভরে উঠেছে। বেশ কিছু জায়গায় আম গাছের ফুল দেখতে পাওয়া যাচ্ছে। আর সেই সব মুগ্ধতাই আমাদের 90 দশককে বারবার প্রেমে প্রভাবিত করে। আমরা এভাবেই রোমান্টিক হয়ে উঠি কালে কালে। এই সমাজ, এই পরিস্থিতি আর এই সময়, এই ব্যস্ততা আমাদের সেই সময়টিকে এক ছিদ্র করাঘাত করতে পারেনি। কারণ আমরা সেই অদ্ভুত গেঙো বাতাস, আমরা গান গাই, আমরা চাষ করি আনন্দে, আর আমরা গান শুনি। কিংশুক চট্টোপাধ্যায়কে অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। এই ভিডিও শুধু তাকে স্মরণ করার জন্য, যে এত সুন্দর সুন্দর লিরিক দিয়ে গেছেন আমাদের বাঙালি শিল্পমনস্ক মানুষ তথা যারা গান শুনতে ভালোবাসেন তাদেরকে। এই ভিডিও চলতে চলতেই তার কিছু ছবি আপনারা দেখবেন, আর দেখবেন তার বলা একটি কবিতা, তারই পেজ থেকে, তার প্রোফাইল থেকে আমি সেটা সংগ্রহ করেছি।
কিন্তু এই মানুষকে তো হারিয়ে ফেলার নয়, এই মানুষ হারিয়ে যেতে দেওয়ার নয়। তাই এই ভিডিও কিংশুক চট্টোপাধ্যায়ের জন্য আজ ডেডিকেট করলাম। সকলে ভালো থাকবেন। আর এরকম ভালো ভালো গান, মিষ্টি মিষ্টি গান বাঙালির হৃদয়কে যারা দোলা দেয়, সেই জল ব্যাঙাচি অনেক দূরে গিয়ে টুপ করে ডুবে পড়ে, লেবু ফুল উবো হাওয়ায় দুপুরের বাতাসে দোলা খায়, তেঁতুল তলায় গিয়ে কারোর বাড়ির তেঁতুল গাছ থেকে তেঁতুল পেড়ে এনে বেগুন টপকা বানানো, বেগুনের ভেতর থেকে সমস্ত আঁতি বের করে নিয়ে তার ভিতরে পাকা তেঁতুল, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল মিশিয়ে একটু বিট নুন দিয়ে ভালো করে বেগুনের মধ্যে পুরে, কার বাড়ির উনুনের আঁচ এখনো নেবেনি সেই মাটির উনুনে কাঠকয়লা গনগনে আঁচের মধ্যে বেগুনগুলোকে রেখে দেওয়া, এবং কিছুক্ষণ পরে দুপুরে খেয়ে দিয়ে এসে স্নান সেরে ওই বেগুন টপকা বেগুনের ভিতর থেকে তেঁতুল বের করে করে খাওয়া, সে যে অদ্ভুত মুহূর্ত, সে যে প্রেমের মতো, সে যে সুবাতাস, মানে কঠিন হওয়ার কোনো জায়গাই নেই, প্রাণের আরাম। এভাবেই 90 দশক বারবার আমাদের জীবনে ফিরে আসুক, আর ফিরে থাকুক ঠোঁটে ঠোঁটে এই গান। গানটা আমার বরাবরই যে স্টোরি টেলিং একটা ফর্মের মধ্যে দিয়ে যেতে আমার বরাবর ইচ্ছে করে। ওবা পাগলির মতো কাঁদে চাঁদ, দেহ তাতে স্নান পায় আরো, স্নানেরও অতীত টেনে কেন তাকে আহত যে করো, ভাসালে ভাসাও তবে দেখি ভেসে যেতে পারে কিনা।